আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি এখন দাঁড়িয়ে আছি মদিনার ঐতিহাসিক উহুদ যুদ্ধের ময়দানে। যে পাহাড়ে অবস্থান করছি এটি হলো জেবালি রুমাত, তীরন্দাজদের পাহাড়। ইসলামের ইতিহাসে এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ঘটনার সাক্ষী। 3 হিজরিতে 625 খ্রিস্টাব্দে এখানেই মুসলমানদের সঙ্গে মক্কার কুরাইশদের উহুদ যুদ্ধ সংগঠিত হয়ে যুদ্ধের আগে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে এই পাহাড়ে 50 জন দক্ষ তীরন্দাজ সাহাবিকে মোতায়েন করেন। তাদের নেতৃত্বে ছিলেন সাহাবি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহ আন। রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, আমরা বিজয়ী হই বা পরাজিত হই, তোমরা কোনো অবস্থাতেই এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধের শুরুতে মুসলমানেরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন এবং শত্রুপক্ষ পিছিয়ে যেতে শুরু করে। তখনই কিছু তীরন্দাজ সাহাবি মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেছে, সম্পদ সংগ্রহের জন্য পাহাড় থেকে নিচে নেমে আসেন। যদিও তাদের নেতা বারবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ স্মরণ করিয়ে দিয়েছিলেন। এই সুযোগ শত্রুপক্ষের অশ্বারোহী বাহিনী পিছনের ফাঁকা পথ দিয়ে আক্রমণ করে, ফলে যুদ্ধের পরিস্থিতি হঠাৎ পরিবর্তিত হয়ে যায় এবং মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন হন। এই যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আহত হন এবং অনেক সাহাবি শাহাদত বরণ করেন। তাদের মধ্যে ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় চাচা মহান বীর হজরতে হামজা রাদিয়াল্লাহু আন। উহুদ যুদ্ধ একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি আনুগত্য, শৃঙ্খলা এবং আল্লাহ তার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নির্দেশ মেনে চলার এক মহান শিক্ষা। আজ শত শত বছর পরেও এই রোমাত পাহাড় আমাদের মনে করিয়ে দেয় যে সামান্য অবাধ্যতাও কত বড় পরিণতি ডেকে আনতে পারে, আর আল্লাহর নির্দেশের প্রতি অবিচল থাকা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের উহুদ যুদ্ধের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।